নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদে নববীতে বয়ান করতেন। তো মসজিদে নববী সেই সময় হুজুর যখন তৈরি করেছেন ৮০ স্কয়ার হাত ছিল, এদিকে ৮০, পিছনে ৮০, ৮০ হাত ৮০ হাত ছিল। সাহাবাই কেরামরা সম্পূর্ণ মসজিদ ভরে যেত। হুজুর খতিব, হুজুর বয়ান করবেন, হুজুর জুমা পড়াবেন, এ বয়ান শুনতে তার কেউ কৃপণতা করতেন না। তো সাহাবাই কেরাম এসে বসতে 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 এত হয়ে যেত যে পিছনে জায়গা হতো না, দাঁড়িয়ে থাকতেন। পিছনে খোলা জায়গায় দাঁড়িয়েও অনেকে থাকতেন। তো হুজুর একদিন বয়ানের ভিতরে দেখতেছেন পাশ দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কেউ বসা কেউ দাঁড়ানো, এটা হুজুরের জন্য একটু বিরক্ত মনে হচ্ছে। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যারা যেখানে আছো বসো, যে যে হালাতে আছো বসে পড়েন। আর সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, কোনো যুক্তির দরকার নাই, সম্ভব কি অসম্ভব সেটা দেখার বিষয় না। নবী আলাইহিস সালাম বসতে বলেছেন, নিচেই বসার যোগ্য জায়গা হোক আর না হোক, ময়লা কাদা যাই হোক, বসতেই হবে। ফাজালাসু আলা মাকানিহিম, সবাই যার যার জায়গায় বসে পড়ছে। একজন মানুষও দাঁড়িয়েছিলেন না, সবাই বসে পড়ছে। হুজুর বয়ান শেষ কইরা মসজিদ থেকে বেরোইলেন, বেরোয় গিয়ে দেখে একজন মুরব্বী মসজিদের বাহিরে, ওদেশে তো লাল রুমাল আগের থেকেই ব্যবহার করার অভ্যাস, মাথার উপর একটা লাল রুমাল দিয়ে ঘুমটা দিয়ে বসে আছে মসজিদের বাহিরে। হুজুর বের হয়ে এসে মসজিদ মুরব্বীর পাশে এসে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। সালাম দিয়ে বললেন, মুরব্বী আপনি কে? তো মুরব্বী দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে মাথার কাপড়টা সরাই দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুকা আব্বাস। ভাতিজা, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বললেন, আপনি কি শোনেন নাই, জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, আপনি বাইরে বসে রয়েছেন? একটু আগায় গেলে তো বয়ান শুনতে পারতেন, বাইরে বসা কেন? তো হুজুর বললেন, ভাতিজা, আমি বাসা থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছ, তোমার বয়ান শোনার জন্যেই এখানে রওনা দিয়ে আসলাম। তা আস্তে আস্তে এই পর্যন্ত আসলে তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো, যেই বয়ানটার ভিতরে একটা বিষয়ের পর আমল করার জন্য তোমার আদেশ ছিল। তা আমি বললাম, আব্বাস তুমি তো নবী পাকের বয়ান শুনবার আমল করবা, তো যে বয়ানটা কানে আসছে এই বয়ানটার পর আমল করে ফেলো। তো ভাতিজা ওই বয়ানটার আমল করতে যাইয়া আমি এখানে বসে পড়ছি। হুজুর বললেন, চাচা যান, আমি সেই বয়ানটা কি করছিলাম, কি বলছিলাম? তুমি মেম্বারে বসে বলছিলে ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো সে সেখানে বসে পড়ো। তা আমি তখন এখানে পর্যন্ত আসছিলাম, আমি এ পর্যন্ত আসছি, আর ভিতরে যেয়ে পারি নেই। তখন তোমার কথাটা আমার কানে আসলো যে যে যেখানে আসো বসো। তা আমি তো তখন এখানে ছিলাম, তোমার ওই হুকুম পালন করতে গিয়ে আমি বসে পড়ছি, আর এক কদমও বাড়তে পারিনি। হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, চাচা যান, কথা কি শুনতে পারছেন? এত দূর থেকে, এত বাইরে ছিলেন। তা আব্বাস বললেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যেও মওজেজা, তোমার বয়ানের মধ্যেও মওজেজা। তোমার শব্দ যন্ত্র লাগে না, মাইক লাগে না, সাউন্ড বক্স লাগে না। তোমার সামনে যদি 1 লক্ষ 5 লক্ষ মানুষও থাকে, পায়ের কাছের লোকটাও তোমার মুখের আওয়াজ যে আওয়াজে শোনে, 5 লক্ষ নম্বর মানুষটা সেই একই আওয়াজে শোনে। তোমার সব বয়ান আমি শুনছি। তো হুজুর বললেন, যদি না শোনেন আমি আবার রিপ্লাই করব, যা মসজিদে বলেছি সব আবার বলবো। বললেন, না ভাতিজা, সব আমি শুনছি। এবার হুজুর জড়িয়ে ধরে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমাদের ইয়াকিন, শতভাগ ইয়াকিন, এবং আল্লাহ পাকেরও বক্তব্য, হুজুর আলাইহিস সালামেরও বক্তব্য, সাহাবায়ে কেরামরা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্বাসও জান্নাতি। তো আব্বাসের সাথে যদি আমার এই আমলটায় মিল করতে পারি, যারা দাঁড়িয়ে আছি তারা, তাহলে আব্বাসের সাথে জান্নাতি হতে পারবো। আর যদি মনে করেন যে না, আব্বাস সাহাবায়ে কেরাম উনরা জান্নাতে যাক, আমি কিছুদিন বাড়িতে ঘুরে টুরে পরে সুযোগ পেলে যাব, তাহলে দাঁড়ায় থাকতে পারে। আর জায়গা যদি পান তাহলে বসে পড়লে লাভ হবে ইনশাআল্লাহ। ভাষার দিকে লক্ষ্য না করি, अल्फाज की बीचों में उलझती नहीं दाना, गौवास को मतलब है सदफ से ना के गहर से। উর্দুতে একটা শের বলে, अल्फाज की बीचों में उलझती नहीं दाना, गौवास को मतलब है सदफ से ना के गहर से। ভাষা নিয়ে অতটা খুঁটা বাছা করে না জ্ঞানী যারা, তারা ভাষার থেকে যা পাওয়ার দরকার তা পাইল কিনা এতেই তারা সন্তুষ্ট থাকে। যেমন যারা গওয়াস,
সাগরের ভিতরে গাওয়াস মানে ডুবুরি, ডুবুরি আবার অথবা ডুবুরির সাথে যারা, যে ডুবুরিরা মুক্তা অন্বেষণ করে, মুক্তা খোঁজে, সাগরের পাড় দিয়ে মণিমুক্তা থাকে না ঝিনুকের ভিতরে, শামুকের ভিতরে, এই মণিমুক্তা খোঁজে। তো মণিমুক্তা খোঁজা যারা, অন্বেষণকারী যারা, তারা সাগরের ভিতর থেকে মণিমুক্তা বেশি বের করে। ঝিনুক শামুকের পেট ভরা থাকে, ওগুলো উঠায় আয় না, খুললেই তার ভিতরে মুক্তা পেয়ে যায়। তো মুক্তা পাইতে হলে মুক্তার দাম সকলের কাছে আছে। আমিও মুক্তা পাইলে নেব, আপনিও মুক্তা পাইলে নেবেন, নেবেন না মুক্তা পাইলে? দেখুন, সাগরের পাড়ে গেছি মুক্তা খুঁজতে, মুক্তা যদি সাগরের চরের উপরে পেয়ে যাই তাহলে তো পানিতেই নামা লাগলো না। কতক্ষণ? আমার তো পানিতে ভিজা জরুরি না, আমার মুক্তা জরুরি। তা যদি আমি চরের উপরে পেয়ে যাই তাহলে তার পানিতেই নামা লাগলো না। এরপরে যদি আধা হাত পানিতে পাই তাও হাতে লাগাল পাচ্ছি, নিয়ে আসতে পারতেছি। যদি হাঁটু পানিতে পাই তাও মোটামুটি আনতে পারি, যদি কোমর পানিতে পাই তাও মোটামুটি আনতে পারি, যদি গলা পানিতে পাই তাহলে যে কেউ ডুবাই নিয়ে আসতে পারি। কিন্তু মুক্তা যদি 200-500 হাত পানির নিচেই খুঁজতে হয় তাহলে কি আমরা সাধারণ পাবলিক জীবনে একখান মুক্তা চোখে দেখবো? ও ডুবুরিরা ছাড়া পারবে না, ঠিক কি না? তা আমার মাকসাদ তো সাগরের পানি মাপা না, আমার মাকসাদ হলো মুক্তা খুঁজে বের করা। এ মুক্তা যদি অল্প পানিতে পেয়ে যায় অথবা তার চেয়ে চরের উপরেই যদি পেয়ে যায় তাতে আরো সহজ। কঠিন কঠিন একেবারে বিশ্ববিদ্যালয়ের বাংলা, রবি ঠাকুরের বাংলা, ফাঁকে ফাঁকে 2-5 লাইন ইংরেজি, 2 আয়াত কাজী নজরুলের কোনো সঙ্গীত মঙ্গীত, এই কঠিন কঠিন বাংলা দিয়ে যদি ওয়াজ করি তাহলে কেউ বুঝবে, কেউ বুঝবে না। যারা শিক্ষিত জ্ঞানী ডুবুরি, ওরা ডুবই ওর ভিতরতে মুক্তা পাবে। আর আমার মতো মূর্খ গ্রাম্য মৌলবী বা গ্রাম্য পাবলিক যারা আছে তা আগে কপালে আর মুক্তা হবে না। এই জন্য সহজ বাংলায় সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, হুজুরের সব বই সহজ বাংলায় লেখা। আমি গ্রামের মানুষ, গ্রামেই বলি, যার কারণে গ্রামের ভাষার পক্ষে একটা যুক্তি আমি আপনাদের সামনে পেশ করে সামনের দিকে আগাইতে চাই। আমরা সকলে আমল করি, ইমানের সাথে আমল, বলেন ইমানের সাথে আমল। দুনিয়ার মাল আসবাব রাখার জন্য পাত্র থাকে, চাউল রাখার জন্য বস্তা, ধান রাখার জন্য বস্তা, গম রাখার জন্য বস্তা, এ সমস্ত কাজ মালামাল রাখার জন্যে আমরা বস্তা ব্যবহার করি। বস্তা ব্যবহার করি না? বস্তার ভিতরে রাখি। তো বস্তা কারখানার থেকে তৈরি হয়, বস্তার এক পাশ সেলাই দেওয়া, নিচের এক পাশ সেলাই আর এক পাশ মুখ খোলা থাকে, তাই তো নাকি বলেন? ভুলক্রমে সেলাই দুই একটা বস্তায় সেলাই পড়ে না নিচে, এ বস্তাগুলোই গতানুগতিক ওর সাথে গাঁট বেঁধে চলে আসে। আপনি বস্তা কিনে নিয়ে বস্তার ভিতরে ধান ঢুকাচ্ছেন, বস্তা ভরে যাচ্ছে, মুখ বাঁধতেছেন, আরও ধান আর এক বস্তায় ঢুকাচ্ছেন, বস্তা ভরে যাচ্ছে, মুখ বেঁধে দিচ্ছেন। এমন করে করতে করতে রাত হয়ে গেছে। রাতের বেলায় আপনি বস্তার ভিতরে মাল ঢুকাচ্ছেন, হঠাৎ করে একটা বস্তার ভিতরে মাল ঢুকইতেই তালে আসেন, কিন্তু বস্তা ভরে না, দিতেই তালে আসেন, বস্তা ভরে না। গাদি শেষ হয়ে গেছে, স্তূপ শেষ হয়ে গেছে, কিন্তু একটা বস্তা ভরতিছে না। ঘটনা কি? পরে লক্ষ্য করে দেখেন যে ওই বস্তাটা তলিতে নিচে সেলাই নাই, তলায় কি নাই? সেলাই নাই। বস্তার তলায় যদি সেলাই না থাকে, বস্তার তলায় যদি সেলাই না থাকে তাহলে সারা জীবন ভরে বস্তার ভিতরে মাল ঢুকাইলে বস্তা ভরবে? কথা বলেন, ভরবে? বস্তা ভরবে না। আমার আপনার দুনিয়ার মাল রাখতে যাতে রাখি তার নাম বস্তা। আর আমি আপনি আখিরাতের জন্য, পরকালের জন্য যে কাজ করি এই কাজের নাম হলো আমল। এই আমল রাখারও একটা বস্তা আছে, আমল রাখারও বস্তা আছে। তো আমল রাখার বস্তার নাম হলো আমল নামা। কি বলেন? আমল রাখার বস্তার নাম কি? আমল নামা। আমল নামার বস্তার ভিতরে আমল রাখবেন, নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, জাকাত রাখবেন, তিলাওয়াত রাখবেন, জিকির রাখবেন, ফিকির রাখবেন, তবলিগ রাখবেন, সরমুনায় রাখবেন, ফরজ রাখবেন, ওয়াজিব রাখবেন, সুন্নাত রাখবেন, মুস্তাহাব রাখবেন। তবলিগ নেবেন, সরমুনায় ঢুকাবেন, মসজিদ ঢুকাবেন, মাদ্রাসা ঢুকাবেন, হজ ঢুকাবেন, জাকাত ঢুকাবেন, কুরবানি ঢুকাবেন। যত আমল বস্তার মধ্যে ঢুকাবেন, ওই বস্তার তলায় একটা সেলাই দিয়ে তারপরে বস্তার মধ্যে ঢুকাইলে বস্তায় মাল থাকবে। কতক্ষণ? আর নেক আমল শুধু যেগুলো বলছি এগুলোই না, নেক আমল অনেক। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামই নেক আমল না। সত্য কথা বলার নাম নেক আমল, ওয়াদা ঠিক রাখার নাম নেক আমল, মাপে ঠিক দেওয়ার নাম নেক আমল, মাপে কম বেশি না আনার নাম নেক আমল, মাপে সঠিক দেওয়ার নাম নেক আমল,
এইরকম হাজারো দান খয়রাত করার নাম নেক আমল, গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর নাম নেক আমল, যারা না খেয়ে আছে তাদেরকে খাদ্য দেওয়ার নাম নেক আমল। এই হাজারো প্রকার নেক আমল আছে। এই নেক আমল ঢুকানোর জন্য, রাখার জন্য যে বস্তা, ওই বস্তার নাম কি? আমল নামা। একটু বলেন, বস্তার নাম কি? আমল নামা। এই নেক আমল যেটা আমরা করি, শুধু এই নেক আমল আমরাই করি তা না, নেক আমল অন্য অন্য বিধর্মীরাও করে। সত্য কথা বললে নেকি হয়, সত্য কথায় নেকি হয়। সত্য কথা কি খালি মুসলমানরা বলে না, অমুসলমানরাও বলে? ওয়াদা ঠিক রাখা নেক আমল, এটা মুসলমানরাও করে, অমুসলমানরাও ওয়াদা ঠিক রাখে। কাজেই হিন্দুরা একটা ওয়াদা যদি ঠিক রাখে, একটা নেক আমল করছে। গরিব দুঃখীকে দান ধ্যান করা মুসলমানের চাইতে খ্রিস্টান, ইহুদ, নাসারারও বেশি করে। দেখেন আমাদের রোহিঙ্গাদের ওখানে খ্রিস্টানরা ছুটে চলে আসছে দান করতে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অভাবী অনাটনী মানুষের কাছে দাঁড়ায় খ্রিস্টান, ইহুদ, নাসারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। এগুলো নেক আমল না? এগুলো নেক আমল। কিন্তু এই নেক আমল রাখার যে বস্তা, এই বস্তার নাম হলো আমল নামা। আমল নামার তলায় যদি, নিচে যদি সিলাই থাকে, তাহলে যা ঢুকবেন তা আমল নামার মধ্যে থাকবে। আর যদি বস্তার তলায় সিলাই না থাকে, তাহলে যত আমল করেন লাস্টে বস্তা ধরে উঠাবেন, খালি বস্তাটা আপনার হাতে চলে আসবে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যেই নেক আমল করবে, যত নেক আমল তুমি করো না কেন, নারী আর পুরুষ যারাই নেক আমল করবা, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ঈমানের সাথে। ঈমানের সাথে যদি তুমি নেক আমল করো, তাহলে তোমার নেক আমলের পরিবর্তে দুই প্রকার প্রতিদান আছে। কিছু প্রতিদান দুনিয়ায় দেওয়া হবে, আর বিশাল অংশের প্রতিদান তোমার জন্য আখিরাতের জন্য রাখা হয়েছে। দুনিয়ায় আপনার নেক আমলের বস্তার তলায় সেলাই দিতে হবে কি দিয়া? 4টে সেলাই দিতে হবে। একটা সেলাই দিলে রিস্ক হয়ে যায়, 2টা সেলাই দিলে মোটামুটি শক্ত হয়, 3টে সেলাই দিলে আর একটু মজবুত হয়, 4টে সেলাই দিলে আরও মজবুত হয়। এমন করে যত সেলাই দিবেন তত বস্তার তলা মজবুত হবে, মাল ভিতরে ঝুঁকিপূর্ণভাবে থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার আমলের বস্তার তলার 1 নম্বর সেলাই হলো ঈমানের সাথে, বিশ্বাসের সাথে পড়তে হবে কলেমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কলেমা, 1 নম্বর সেলাই। 2 নম্বর সেলাই কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমায়ে তৈয়বার অর্থ সকলেই কম বেশ জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী। কথা বলুন ঠিক কি ঠিক না? কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার আছে? আমি একমাত্র নবী হিসেবে মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। 2 নম্বর কলেমা, 2 নম্বর সেলাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা আমি কলেমায়ে তৈয়বার মধ্যে বলেছি, ওই ব্যাপারে আবার আমি সাক্ষ্য দেই। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী নাই, তিনি আল্লাহর বান্দা রাসূল। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনার বস্তার 2 নম্বর সেলাই। 3 নম্বর সেলাই ঈমানে মুজমাল। পারেন কি পারেন না আমি জানি না। ঈমানে মুজমাল ওলামা ইকরাম তো সকলেই জানে, মুসলমান আমার বিশ্বাস সকলেই জানার কথা। তারপরও এই মজলিসে ঈমানে মুজমাল জানে না, এরকম মানুষ আছে না নাই? যদি ইন্টারভিউ নেই, ইনশাআল্লাহ পাবলিক 50% ফেল করবে। নেব নাকি ইন্টারভিউ? মোটা দেহে একজনকে ধরি, মোটারা মাথা নিচে গেছে, চিকুন দেহে একজনকে ধরি, ইমানে মুজমাল। আমি পছন্দ করি একজনের টার্গেট করি, কারে ধরব? সবাই আতঙ্কিত, মাঠ খালি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। গল্প একটা মনে পড়ে গেল, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের সদস্য হুজুর, হাফেজ হুজুর, এই বড়দের, এবং লাস্টে আহমদ শফি সাহেব হুজুর রহিমাহুমুল্লাহ, ইনাদের উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। হুজুরের ছেলেরা আমাদের বাংলাদেশে আসেন, এখনও 2-1 জন আসেন। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি স্বভাব ছিল, উনারে যদি কেউ দাওয়াত দিতেন, খাবারের দাওয়াত, যে হুজুর আমার বাসায় আপনার খানার দাওয়াত, তা আমাদেরকে এরকম দাওয়াত দেয়, আমারে দাওয়াত দেয় যে হুজুর, যেমন আজকের মাহফিলে তো আমারে দাওয়াত দিচ্ছে, আমার সাথীকে তো দাওয়াত দেয়নি। তো হুজুরকে যদি এমন খাবারের জন্য একারে দাওয়াত দিতেন, হুজুর কখনো সাথী আর সাথে 2-1 জন নিয়ে যাইতেন না, একাই খানা খাইতে যাইতেন।
খেয়াল করতেছেন নাকি? হুজুরের সাথে স্বাভাবিকভাবে দেখেন আমাদের মুফতি দেলোয়ার সাহেব দামাত বরকাতুমের সাথে কত উলামায়ে কিরাম সাথে সাথে সবসময় থাকে না? আর মাদানী রহমাতুল্লাহর সাথে এরকম বাঘা বাঘা উলামায়ে কিরাম সাথে থাকতেন। যে বাড়ি খাবার দাওয়াত হুজুরের সাথে 10-20 জন গেছে একসাথে, ঘরে ঢুকার সময় হুজুর বলতেন, এই তোমরা বাইরে গাছতলা বসো, আমি খাইয়ে আসি। একাই ঘরে ঢুকতেন। বাড়িওয়ালা অনেক সময় বলতেন, হুজুর সবাইরে নিয়ে আসেন। হুজুর কে না না না, সবাইরে ঢুকানো যাবে না, আপনি দাওয়াত দিয়েছেন আমার একারে, ওদেরকে তো দাওয়াত দেন নাই। কয় সাথে আসছে যখন আসেন, এক ব্যবস্থা হইবে না। হুজুর কয় না, এতে সমস্যা দুইটা। একটা হলো এই যে কয়জন আমার সাথে ঘুরতেছে, এরা যদি এরকম সুযোগ পাই যাবে খাতি বসে, ওদের জিব্বা বড় হয়ে যাবে, ওদের লোভ হয়ে যাবে, ওরা খাওয়ার জন্য খালি খালি ভিসে ভিসে ঘুরে বেড়াবে। এই জন্য কটা ঢুকতে দেওয়া যাবে না। 2 নম্বর সমস্যা হলো মহিলারা বেশিরভাগ বাহিরে দাওয়াত টাওয়াত পায় না। বাড়ি যদি ভালো খানার ইন্তজাম হয়, মেহমানদেরকে খাওয়াইয়া যা থাকে তাই তারা একটু খায় ভালো। আর আমি যদি এই 10-12 জনের নিয়ে ঢুকি, ওর এক একজনে মারবে তো 3-4 জনের মার, ঘর সাফ হয়ে যাবে, মহিলাদের জন্য কিচ্ছু থাকবে না। এই 2 সমস্যার কারণে ওদের ঢুকতে দেওয়া হবে না। এই কথাটা সারা দেশে প্রসিদ্ধ হয়ে গেছে যে মাদানী রহমাতুল্লাহ আলাইহিরে যদি দাওয়াত দিতে হয় সাথে বলে নিতে হবে, হুজুর আপনার সাথে যে কয়জন যাবে তারাও খাবে, নইলে ওনারে একারে দাওয়াত দিলি আর সাথে যাদেরকে নেওয়া হয় ওদেরকে হুজুর খাইতে দেয় না। এটা প্রসিদ্ধ হয়ে গেছে। হুজুর একবার এক জায়গা গেছেন মাহফিলে যাওয়ার পরে এরকম বিশাল মাহফিল, তো বাড়িওয়ালা জমিদার দাওয়াত যিনি দিছেন উনি জানে যে হুজুরের, আগের তো জানতেন না, ওই দিন জানছে যে হুজুরের এই স্বভাব, হুজুরে একারে দাওয়াত দিলে একাই খায়, সাথে 10-20 জন যারা আসে ওকে খাইতে দেয় না। আর জমিদার বাড়িয়ে দাওয়াতে আইসা হুজুরের সাথে 5-10 জন আলেম আইসা যদি না খেয়ে চলে যায়, জমিদার বাড়ির একটা অপমানী, একটা ইজ্জতের ব্যাপার। বয়ান চলতেছে, শেষ দিক যাইয়া কানে কানে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহকে জমিদার সাহেব বলতেছে, হুজুর আপনার সাথে যারা আসছে তারাও কিন্তু আমার বাসায় আজকে রাত্রে খানা খাবে, তা না করলে খাবে না, আপনি একটু তাদেরকে বলে দেন কে কে যে আসছে, আমি তো তা তো জানি না। হুজুর এই সুযোগ পাইয়া পুরো মাঠ জমিদার বাড়ির খাবারের দাওয়াত, জমিদার এই পুরো মাঠ ধরে দাওয়াত দেয়া দেখে কাঁপতে কাঁপতে আছে, হুজুর কাজ ধরছেন কি সর্বনাশ করছেন, এত মানুষের তো আমি খাতে দিতে পারবো না। আমি বললাম আপনার সাথে যে কয়জন আছে, হুজুর কাজ সবই তো আমার সাথে আছে, আমি না আসলে আসতো নাকি, কতক্ষণ বক্তারা না আসলে আপনারা আসতেন নাকি, তাহলে সবই তো আমাদের সাথে, আমার সাথে আছে। মিয়া তুমি কও একটার করো আর একটা, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আরো। এখন হুজুর তো ওয়াজ একটু লম্বা করে দেন, আমি একটু খাবার ব্যবস্থা করি। ব্যবস্থা তৌফিক আছে কিন্তু সময় লাগবে। হুজুর কায় না কেন সময় দিয়া দিই নাই, আমার ওয়াজ শেষ, তুমি খাবার ইন্তজাম করো। এক কথা কয়ে ফিরে আবার উল্টো পাল্টা করো। জমিদার কাঁপতে কাঁপতে যে বাড়ি তাড়াতাড়ি ভাত আর কিছু বাড়াই ফেলাইছে, ডাউল একটু লম্বা করে ফেলেছে। ডাউল লম্বা করতে তো অসুবিধা নেই, গরম পানি মারি দিলে লম্বা হয়ে গেল। কোনো মতে ডাউল ভাত এক লুকনো দিতে পারলি। হুজুর তো জানে যে জমিদারের উদ্দেশ্যকে আমি কয়ে ফেললাম কি। হুজুর বলতেছেন দোয়ার আগে, হ্যাঁ মেয়ারা জমিদার বাড়ি আজকে খাবার দাওয়াত পাইছো তো? জি হুজুর পাইছি। আপনি তো দাওয়াত দিয়েছেন, একজনও না খেয়ে যাবা না, ঠিক আছে? বলে জি হুজুর। তো ওই জমিদার বাড়ি খানা খাওয়ার জন্য একটা শর্ত আছে, বলবো আপনাকে না? ওই মাঠে হুজুর বলতেছে জমিদার বাড়ি খাওয়ার জন্য একটা শর্ত আছে। শর্ত হলো আমারে দোয়া কোনো শুনে শুনে এই পাশে দাঁড়াবা, যে কয়জন দোয়া কোনো শুনতে পারবা ওই কয়জন খাবা। 15-20 জন শুনেছে আর সব পিঠ পিড়ে দৌড়ে সারিয়া। হুজুর খায় যাইস কেন, খাইয়ে যা। কয় হুজুর দোয়া কোনো জানি না। জমিদার হাসতে হাসতে খুশিতে আসে, হুজুর কেসা চালা দিলেন, চালুন দিয়ে চালে না। হুজুর কাই মিয়া আর একটা চালা আছে, ওই চালুন দিয়ে চাললি এই কটাও টেকবে না। কয় সে চালন কি? আরো চিকুন চালন। সেটা হলো যদি কই জানাজার দোয়া শুনো তাহলে এ কটাও পারবে না, তাহলে আর আমার একার ছাড়া আর খার কায়দা নাই। তা আপাতত ওই প্রথম চালনের চালুনিতে যে কটা আছে এই কটা থাক। সত্যি যদি ইমানে মুজমালের সালা দেই এর ভিতরে থেকে অর্ধেক বের হয়ে যাবে। কথা কান ঠিক না? কয় যে হুজুর আর অজের দরকার নেই, আম্মাবাদ। 2 নম্বর, 1 নম্বর সেলাই হলো কি কন্ত? 1 নম্বর সেলাই বস্তার তলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পড়ছেন তাদের সম্পর্কে হাদিসের তর্জমা হুজুর বলেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ
একবার যদি জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়নেওয়ালার জন্য আসমান জমিনের মাঝখানে সম্পূর্ণ ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। বস্তার তলায় 1 নম্বর সেলাই পড়ে, 2 নম্বর সেলাই আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। বলেন আল্লাহর বান্দা ও। 2 নম্বর সেলাই, বস্তার তলা মোটামুটি শক্ত। 3 নম্বর সেলাই আমার সাথে পড়তে পারবেন আমানতু বিল্লাহি। পড়বেন না ইমানে মুজমাল? উলামায়ে কিরাম জানেন তাদের কাছে চর্বিত চর্বণ। আলেমদেরকে আমি বয়ান শোনানোর জন্য শেখানোর জন্য করি না, আলেমদেরকে বয়ান শোনার জন্য অনুরোধ করি। এজন্য কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে। বুড়োরা বেঁচে থাকলে আমি নাসির চেয়ার পাইতাম না, আমি নাসির চেয়ার পাইতাম না। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন বাড়ি যতক্ষণ থাকি চতুর্দিক দিয়ে দাওয়াত আসে, রাস্তাঘাটে কোথাও চা খাইতে নামলো তারা আমার ওয়াজের দাওয়াত দেয়। একদিন আমিও থাকবো না। বর্তমান জেনারেশন যারা স্টেজে আছে, চেয়ারে আছে, আমরা একদিন থাকবো না। চেয়ার যদি খালি হয়ে যায় এই চেয়ারে বসবে অন্য কেউ। চেয়ার যাতে খালি না হয় এখানে বসে সুন্দর করে উম্মতকে 2-4 কথা শুনাইতে পারেন। এই জন্য বয়ানের তর্জ তরিকা বক্তাদের কাছ থেকে শুনতে হবে, শিখতে হবে। তাই উলামায়ে কিরামকে বসার জন্য শোনার জন্য বলি। বাকি উলামায়ে কিরাম এখানে যারা আছে ঢাকা শহরের সবাই আমারে পড়াইতে পারে, এত ভালো ভালো আলেম। আমি অনেক ভালো বলতে পারি তা না, সুরও নাই কণ্ঠও নাই, শুধুমাত্র আল্লাহ পাক যতটুকু বলায় লক্ষ্য করি। 3 নম্বর কলেমা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ আছে। জোরে বলেন আছে। বলেন তো কেমন আছে? কয়টা জানি না। কামা হুয়া, তিনি যেমন আল্লাহ তেমন। আল্লাহর কয়খান হাত আছে তা আমার গুনার সময় নাই। কয় গণেশের 10 খান হাত, আল্লাহর কয়খান হাত? কয় ওই হাত গুনার দায়িত্ব তোমার না, তোমার বিশ্বাস হবে কামা হুয়া, আল্লাহ যেমন তেমনই। বি আসমাইহি, তার যত জাতিগত নাম আছে সবগুলো বিশ্বাস করি। জাতীয় নাম তার আল্লাহ নাম একটা, আল্লাহর একটা জাতীয় নাম। জোরে বলেন কি? আল্লাহ। ওয়াসিফাতিহি, তার যত গুণগত নাম আছে এগুলো আমি বিশ্বাস করি। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম। যাহা বলিবেন তাহা করিব, যাহা ঠেকাইবেন তা করিব না। যাহা আদেশ হবে তাহা করিব, যাহা নিষেধ হবে তা করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 নম্বর সেলাই। 4 নম্বর সেলাইয়ের নাম হলো ঈমানে মুফাসসাল। আমার সাথে পড়বেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তর্জমা বুঝে বিশ্বাসের সাথে স্বীকার করবেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে। কোথায় আছে দেখি না, আমার দেখার দরকার নাই। কোরআনে কারিমে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা তোমার 2 কাঁধে বসে লেখে। তোমার বডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে মুস্তাকিল ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। একজন মানুষের বডি পরিচালনার জন্য আল্লাহ 360 জন ফেরেশতা মোতায়েন করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার নাকের 2টা ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে, 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে, কানের ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। আল্লাহু আকবার। যদি এখানে পাহারাদার ফেরেশতা না থাকতো তাহলে বহুতবার অ্যাক্সিডেন্ট হয়ে যাইতাম। পোকামাকড় গর্ত পাইলে ঢোকে, ঠিক না? ফুটো ছিদ্র পাইলে পোকামাকড় ঢোকে। আমি আপনি খাটে ঘুমায় থাকি, কত পোকামাকড় ঘর দিয়ে ঘুরে বেড়ায়। একটা পোকা আমার নাকের মধ্যে ঢোকে না, ওখানে তো 2টো গর্ত আছে। একটা পোকা আমার কানের মধ্যে ঢোকে না। কথা বলেন ঠিক কি ঠিক না?
পোকাগুলো মার মার করে আসে কানের কাছে, যখন কানের ছিদ্রের কাছে আসে ওই জায়গার ফেরেশতা ওই পোকারে স্টার্টিং ঘুরাই দেয়, কয় এটা তোমার বাসা না, তুমি ভুল করবে, চলে আসো, অন্য দিক চলে যাও। নাকের মধ্যে চলে আসে পোকা, যাবে যাবে ভাব, এখানে আসার সাথে ফেরেশতারা স্টার্টিং ঘুরাই দেয়, কয় এটা তোমার বাসা না, ওই জায়গা ফেরেশতা মোতায়েন করা আছে, সে আমার নাক আর কানকে পাহারা দেয়। কথা কন ঠিক কি ঠিক না? আমি আপনি জানি না। আল্লাহু আকবার। রাতের বেলায় ঘরে শুয়ে আছেন, ঢাকার মানুষ তো ঢাকার বিল্ডিং এর মধ্যে, শোন, গ্রামের মানুষ টিনের ঘরে থাকে, টিনের ঘরে সিলিং এর উপরে অনেক সময় কাঠ থাকে, কাঠ দিয়ে সাজানো থাকে, তো সাইজ কাঠ ঘরের সিলিং করে রেখে দিছে, আর একটা ঘরের ফার্নিচার কাজ করবে, সেই জন্য খাটের বার শুয়ে আছে শীত হইয়া। মাছির একটা স্বভাব আছে, দেখবেন ওই এক জায়গা পড়লে তাড়াইলে আবারও সেই জায়গা পড়ে, 40-50 বার ওই একই জায়গায় পড়ে। তো শীত হয়ে শুয়ে রয়েছে খাটের উপরে, সিলিং করা সাইজ কাঠ, এতটুকু এতটুকু সাইজ কাঠ, জালনা দরজার কাঠ, চোখের উপরে এই কেনিতে একটা মাছি বারবার পড়তেছে আর তাড়াচ্ছেন, বারবার পড়তেছে আবার তাড়াচ্ছেন, লাস্টে মাছির গোষ্ঠী শুদ্ধ গালাগালি উদ্ধার উড়িয়ে দিচ্ছে। এবার 2 হাত রেডি করছেন মাছিরে মারবেন, তাও এক থাপ্পড় মারছেন, মাছি মারতে পারেন নাই। শেষবার চোখের এই কেনিতে যখন মাছি পড়ছে, জাস্ট ওই টাইমে সিলিগির উপরে ইঁদুর দেখা একটা বিড়ালে যাইয়া সেই ইঁদুরকে তাড়া করছে, ধরবে বিদায়। তো বিড়ালে ইঁদুরে সিলিংয়ের উপরে গ্যাঞ্জাম, এই তাদের জড়াজড়ি মারামারির কারণে সেখান থেকে একটা সাইজ কাট আপনার চোখ বরাবর চলে আসতেছে, আপনার চোখ বরাবর। যখন চোখের কাছে আসছে, জাস্ট ওই টাইমে এখানে একটা মাছি, সেই মাছিটা পড়ছিল, আপনি ওই মাছি তাড়ানোর জন্য হাত বাড়ি মারছেন, আর হাতের বাড়ি লেগে কাঠটা সরে চলে গেছে, আপনার চোখটা বাইচে গেছে। এতক্ষণ পর্যন্ত যেই মাছিটারে গালাগালি করছেন, ওই মাছিটা আপনার এই আগান বাগানে মাছি না, ওই মাছিটা আপনার চোখ পাহারাদার ফেরেশতা মাছি। আমি আপনি জানি না, আমি আপনি জানি না। ও মালাইকাতিহি বলতে গেলে সময় লেগে যাবে। ফেরেশতা আছে না নাই? ফেরেশতা বিশ্বাস করি, জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, এরকম অসংখ্য ফেরেশতা আছে, আমি বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব, আর রুসুলিহি, যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাব আমি বিশ্বাস করি। তৌরাত আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, জবুর আল্লাহর দেওয়া কিতাব। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে শেষ কিতাবের নাম আল কুরআন। একটু বলেন শেষ কিতাবের নাম কি? এখন থেকে কিয়ামত পর্যন্ত চলবে কোন কিতাব? ইনজিল চলবে, তৌরাত চলবে, জবুর চলবে, একমাত্র চলবে কোন কিতাব? আল কোরআন চলবে। আমি এই কোরআনের প্রতি বিশ্বাস রাখি, পিছনের সব কিতাব বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, যত নবী রসুল দুনিয়ায় এসেছেন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি, সবাই আল্লাহর প্রেরিত। তবে আজ থেকে 1500 বছর আগে এসেছেন আমার নবী, সেই থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত একজন নবী চলবে, আর কোন নবী চলবে? জোরে বলেন চলবে। ওই নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন না? আমার আপনার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখেরি জামানার নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হুজুর বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার নবীর পরে আর কেউ যদি নবুয়তি দাবি করে, ওইটা নবী না কাফের? জোর হলো না? যদি কেউ মনে করেন যে সবাই তো বলতেছে আমি বলবো না, চুপ করে থাকি, তাহলে আরবিতে বলে আসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আপনি চুপ থাকা মানে মনে হয় যেন আপনি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলার পক্ষে। জোরে বলেন গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? পুরো কাদিয়ানী গোষ্ঠী ওরা মোমেন না কাফের? বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, সহজে তাড়াতাড়ি এই মধ্যবর্তী অবস্থানে নির্বাচিত সরকার হোক আর যাই হোক, আমলিক সরকার চলে গেছে, সামনে নির্বাচন আসবে, মাস টাইমে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা তো দেশ চালাইতেছেন, কত সংবিধান আপনারা বানাইতেছেন, সংবিধানের ভিতরে ভুলচুক সংশোধন করতেছেন। এই সংশোধনের ভিতরে আমাদের সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের প্রাণের দাবি, বিশেষ করে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশে কাদিয়ানীদের নামে কোনো ইসলামী জামাতের নাম চলবে?
তারা তাদের নাম আলাদাভাবে ব্যবহার করতে পারে, কাদিয়ানি জামাত বলতে পারে। এদেশে যেমন হিন্দুরা আছে, হিন্দু বলে পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। বুদ্ধরা আছে, বুদ্ধ পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। খ্রিস্টানরা আছে, খ্রিস্টান পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। তাদের জন্ম আছে এদেশে, জন্ম নিবন্ধন আছে, তাদের নামে আইডি কার্ড হয়েছে। তেমনি করে গোলাম আহমদ কাদিয়ানির সমর্থক যারা, তারা এদেশে জন্ম নিয়েছে, তাদের জন্ম নিবন্ধন আছে, তাদের আইডি কার্ড আছে, তারা এদেশের ভোটার, এই হিসেবে তারা থাকবে। তাদেরকে দেশ থেকে তাড়াইতে বলি না। একটা দাবি আমাদের সকলের, তারা আহমাদি মুসলিম জামাত বলে পরিচয় দেয়, মুসলিম শব্দ কেটে দিয়ে বেশির বেশি শুধু আহমাদি জামাত বলতে পারে অথবা আহমাদি কাদিয়ানি জামাত বলতে পারে, তাহলেই তারা থাকার অধিকার রাখে, নইলে তাদের এদেশে থাকার অধিকার নাই। এই মর্মে উলামায়ে কিরাম সরারদি উদ্যানে 15 তারিখে যে সম্মেলনের আয়োজন করেছে, আমি দাবি করব সকলের আল্লাহর পক্ষ থেকে, নবী পাকের পক্ষ থেকে, যদি আখেরি নবীর সঠিক উম্মত হয়ে থাকেন, ওই দিন দুনিয়াবি কাম কাজকে বাদ দিয়ে আপনি নবী পাকের সম্মানার্থে আপনি খতমে নবুয়াতের দাওয়াতের পক্ষে হইয়া, এই সমর্থক হইয়া ওই ময়দানে আপনি হাজির হবেন। বিশাল জনসমুদ্র তৈরি করে দেখাইতে হবে সরকারকে যে আমরা কোটি কোটি অসংখ্য মানুষ আমরা খতমে নবুয়াতের পক্ষে। লা নবিয়্যা বাদি বলেছেন আমার নবী, নবীর পরে আর কোনো নবীর দরকার নাই। আমার নবীর পরে আর কেউ নবুয়াতি দাবি করলে তার এই দেশে থাকার অধিকার নাই।